আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। একটু কল্পনা করুন, একদিন আপনি একা, চারপাশে কোনো শব্দ নেই, মোবাইল নেই, নোটিফিকেশন নেই, কেউ ডাকছে না, শুধু আপনি আর কিছু প্রশ্ন। সেই প্রশ্নগুলো আজ আপনাকে তাড়া করে না, কিন্তু একদিন এই প্রশ্নগুলোই আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আমরা সবাই বাঁচতে ভালোবাসি, আরও ভালোভাবে বাঁচতে চাই, আরও নিরাপদ হতে চাই, আরও সম্মান পেতে চাই। এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন এই চাওয়াগুলো আমাদের আসল কথা ভাবার সময়টা কেড়ে নেয়। আমরা এমন এক জীবনে ঢুকে পড়েছি যেখানে থামা মানেই পিছিয়ে পড়া, আর ধীরে চলা মানেই ব্যর্থতা। সবাই দৌড়াচ্ছে, কেউ জিজ্ঞেস করছে না এই দৌড়ের শেষ কোথায়। কোরআনে একটি ছোট সূরা আছে, খুব ছোট, কিন্তু খুব নিবিড়ভাবে মানুষের ভিতরের সবচেয়ে বড় সমস্যাটাকে ধরে ফেলে। এই সূরা কোনো শাস্তির গল্প দিয়ে শুরু হয় না, কোনো আদেশ দিয়ে শুরু হয় না, বরং এমন এক বাস্তবতা দিয়ে শুরু হয় যেটা শুনে মানুষ প্রথমে চুপ হয়ে যায়, তারপর ভাবতে শুরু করে। এই সূরা আমাদের বলে দেয় কেন আমরা জানি সব কিছু, তবুও বদলাই না, কেন আমরা মৃত্যু বিশ্বাস করি, তবুও প্রস্তুতি নেই না, কেন আমরা আল্লাহকে মানি, তবুও আল্লাহকে ভুলে যাই। এই সূরা আমাদের শেখায় সবচেয়ে বড় ক্ষতি হারাম কাজে নয়, বরং গাফিলতে। এই ভিডিওতে আমরা কোনো বানানো কথা বলবো না, কোনো আবেগী গল্প জুড়ব না। আমরা শুধু তিনটি জিনিস ধরব: আল্লাহ কি বলেছেন, কুরআন; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সহিহ হাদিস। আর এই কথাগুলো আজ আমাদের জীবনে কোথায় দাঁড়িয়ে আছে? প্রতিটি আয়াতের সাথে থাকবে নির্ভুল কোরআনী দলিল, আর যেখানে প্রয়োজন হবে সেখানে থাকবে সহিহ হাদিস, হাদিস নম্বর সহ। আপনাকে কিছু মানতে বলা হবে না, শুধু দেখানো হবে আল্লাহ আমাদেরকে আসলে কি বোঝাতে চাচ্ছেন। এই সূরাটা শুনতে শুনতে আপনার মনে হতে পারে, আমি তো এমন ছিলাম না, আমি তো এমন হওয়ার কথা ভাবিনি। যদি এই অনুভূতিটা আসে, তাহলে বুঝবেন এই সূরার কথা আপনার হৃদয়ে পৌঁছেছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রথম আয়াতটা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা চিহ্নিত করে দেয়। দুনিয়ার প্রতিযোগিতা কিভাবে মানুষকে গাফিলতে ফেলে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের আয়াত। আলহাকুমুত তাকাসুর। আল্লাকুমুত তাকাসুর। বাংলা অর্থ: তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা গাফেল করে রেখেছে। কোরআনী দলিল, রেফারেন্স: সূরা আত-তাকাসুর 102 আয়াত 1, মুসাহাব মদিনা অনুযায়ী পৃষ্ঠা 600। গভীর ব্যাখ্যা: এই একটি আয়াত দিয়ে আল্লাহ মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাকে ধরিয়ে দিয়েছেন। এখানে আল হাকুম শব্দটি অর্থ শুধু ব্যস্ত করা না, এর অর্থ হলো এমনভাবে ব্যস্ত করা যাতে মানুষ আসল কাজটাই ভুলে যায়। আর আত-তাকাসুর মানে কে বেশি, কার চেয়ে বেশি, কার অর্জন বড়, আরও টাকা, আরও সম্পদ, আরও পরিচিতি, আরও মানুষকে ছাড়িয়ে যাওয়া। এই আয়াতে আল্লাহ বলেননি তোমরা হারাম করছো, তিনি বলেছেন তোমরা গাফেল হয়ে যাচ্ছ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা। কারণ হারাম করলে মানুষ কখনো কখনো লজ্জা পায়, কিন্তু গাফেলতে থাকলে মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। সহিহ হাদিস দ্বারা ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বাস্তবতাটা আরও স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ হে আদম সন্তান, তোমার সম্পদ তো শুধু তাই যা তুমি খেয়েছো ও শেষ করে ফেলেছো, যা তুমি পড়েছো ও পূরণও করে ফেলেছো, অথবা যা তুমি দান করেছো সেটাই তোমার জন্য রয়ে গেছে। হাদিস রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1043। আয়াত ও হাদিস একসাথে কি শেখায়? কোরআন বলছে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে গাফেল করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পদ নিয়ে তুমি সবচেয়ে বেশি ব্যস্ত তার বেশিরভাগই আসলে তোমারই না। এখানেই ধাক্কাটা। মানুষ সারা জীবন দৌড়ায় যেটা শেষ পর্যন্ত তার সাথে যাবে না, আর যেটা তার সাথে যাবে
তার জন্য সে সময় পায় না। একটু নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর জন্য ব্যস্ত, নাকি আল্লাহকে ভুলে যাওয়ার মতো ব্যস্ত? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দিবে এই সূরার পরের আয়াতগুলো। আমার জন্য সতর্কতা নাকি হুমকি? দুনিয়ার গাফিলতির শেষ ঠিক কোথায় গিয়ে থামে? কুরআনী আয়াত। حتى زرتم المقابر বাংলা অর্থ, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেলে। কুরআনী দলিল রেফারেন্স সূরা আত-তাকাসুর 102 আয়াত 2, মুসহাব মদিনা অনুযায়ী পৃষ্ঠা 600। গভীর ব্যাখ্যা। এই আয়াতটা খুব নীরবে আসে, কিন্তু আঘাতটা খুব গভীর। আল্লাহ বলেননি তোমরা মারা গেলে, বরং বলেছেন জুরতুম, তোমরা জিয়ারত করলে, দেখতে গেলে। এই শব্দের ভিতরে একটা ভয়ঙ্কর ইশারা আছে। এর মানে মানুষ দুনিয়াকে নিজের স্থায়ী ঘর মনে করে, আর কবরকে মনে করে এটা সাময়িক জায়গা। অথচ বাস্তবটা ঠিক উল্টো। দুনিয়ায় আমরা বাড়ি বানাই, নাম রাখি, সম্পত্তি সাজাই, এমনভাবে যেন এখানেই চিরকাল থাকব। আর কবরের জন্য কিছু মানুষ প্রস্তুতি নেয় না। এই আয়াত বলে দেয় দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে এতটাই ব্যস্ত করে ফেলে যে সে কবরের দরজায় পৌঁছে গেলেও থামে না। কাজ থামে, শ্বাস থামে, কিন্তু গাফিলাতের হিসাব থামে না। সহিহ হাদিস দ্বারা আয়াতের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নিয়ে মানুষের সবচেয়ে বড় ভুলটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দকে শেষ করে দেয়। হাদিস রেফারেন্স সুনান আত-তিরমিজি হাদিস নম্বর 2307। হাদিসটি সহিহ তিরমিজি। আয়াত ও হাদিস একসাথে কি বোঝাচ্ছে? কুরআন বলছে মানুষ কবর পর্যন্ত ব্যস্ত থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি মানুষ মৃত্যুকে বেশি স্মরণ করত তাহলে এই গাফিলতিতে ডুবে যেত না। কবরকে ভুলে যাওয়াই দুনিয়ার প্রতিযোগিতাকে এত ভয়ঙ্কর করে তোলে, কারণ যে মানুষ শেষটা ভুলে যায় সে মাঝপথে সব কিছু ভুল সিদ্ধান্তে ভরে ফেলে। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি কবরকে শেষ ঠিকানা মনে করি, নাকি শুধু আর একটা বিষয় মনে করি? এই প্রশ্নটাই ঠিক করে দিবে এই সূরার পরের সতর্কতাগুলো। আমার জন্য ভালোবাসার ডাক নাকি কঠিন সতর্ক বার্তা? কখনোই না, যে সতর্ক বার্তা মানুষকে ঝাঁকিয়ে দেয়। কুরআনের আয়াত। كلا سوف تعلمون বাংলা অর্থ, কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবে। কুরআনী দলিল রেফারেন্স সূরা আত-তাকাসুর 102 আয়াত 3, মুসহাব মদিনা অনুযায়ী পৃষ্ঠা 600। গভীর ব্যাখ্যা। এই আয়াতটা খুব ছোট কিন্তু খুব শক্ত। কাল্লা, এটা আরবি ভাষায় একটি কঠিন প্রত্যাখ্যান। মানে তোমরা যেভাবে ভাবছো ব্যাপারটা মোটেও সেভাবে না। মানুষ ভাবে এখন সময় আছে, এখনো অনেক কিছু করার বাকি, একদিন ঠিক হয়ে যাবে। আল্লাহ এই আয়াতে সেই ধারণাকে এক শব্দে ভেঙে দেন, কাল্লা। তারপর বলেন সাউফা তা'লামুন, অর্থাৎ অচিরেই তোমরা জানতে পারবে। খেয়াল করুন, আল্লাহ বলেননি তোমরা বুঝবে, বলেছেন জানতে পারবে। জানা মানে আর সন্দেহ থাকবে না, আর অজুহাত থাকবে না, আর ফিরে আসার সুযোগ থাকবে না। এই জানা হবে যখন চোখ খুলবে, যখন পর্দা সরে যাবে, যখন বাস্তবতা সামনে দাঁড়াবে। এই আয়াত আসলে কি বলছে? আজ যেটা তুমি অবহেলা করছো, আগামীকাল সেটাই হবে তোমার সবচেয়ে বড় আফসোস। সহিহ হাদিস দ্বারা আয়াতের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মৃত্যুর পর মানুষ কোন অবস্থায় পৌঁছাবে। তিনি বলেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয় তাহলে পরের ধাপগুলো তার জন্য সহজ হবে, আর যদি এতে ব্যর্থ হয় তাহলে পরের ধাপগুলো তার জন্য আরও কঠিন হবে। হাদিসি রেফারেন্স সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2308। হাদিসটি হাসান, ইমাম তিরমিজি। আয়াত ও হাদিস একসাথে কি বোঝাচ্ছে? কুরআন বলছে অচিরেই তোমরা জানতে পারবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
এই জানা শুরু হবে কবর থেকে। মানে কবর কোনো ঘুমানোর জায়গা না, কবর কোনো ফাঁকা সময় না, কবরই হলো সেই জায়গা যেখানে মানুষ প্রথমবার নিজের জীবনের আসল হিসাবটা বোঝা শুরু করে। যেটা দুনিয়াতে সে গুরুত্ব দেয়নি, সেটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একটু নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত? সেই দিন সব কিছু জানা হয়ে যাবে, নাকি আমি এখনো ভাবছি সময় আছে? এই আয়াত বলছে সময় খুব কম। একই সতর্ক বার্তা কেন আবার বলা হলো? কোরআনের আয়াত। ثم كلا سوف تعلمون বাংলা অর্থ, আবারও বলছি, কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবে। কুরআনী দলিল রেফারেন্স: সূরা আত-তাকাসুর 102, আয়াত 4, মুসহাফ মদিনা অনুযায়ী পৃষ্ঠা 600। গভীর ব্যাখ্যা: এই আয়াতটি আগের আয়াতের হুবহু পুনরাবৃত্তি। কুরআনে পুনরাবৃত্তি কখনোই অকারণে নয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ লক্ষ্য করুন: সুম্মা, এরপর আবার; কাল্লা, কঠিন প্রত্যাখ্যান। মানে আল্লাহ শুধু সতর্ক করছেন না, তিনি আবারও থামিয়ে দিচ্ছেন আমাদের ভুল ধারণা। প্রথমবার মানুষ ভাবে, হ্যাঁ কথাটা ঠিক, কিন্তু পরে দেখব। দ্বিতীয়বার আল্লাহ বলেন, না, পরে নয়, এখনই। তাফসীরকারীগণ বলেন, প্রথম কাল্লা সাওফা তা'লামুন ইশারা করে মৃত্যুর সময়ের দিকে, আর দ্বিতীয় বারটি ইশারা করে কবর ও আখিরাতের পরবর্তী ধাপের দিকে। অর্থাৎ মানুষ শুধু একবার নয়, বারবার বাস্তবতা দেখবে, কিন্তু সমস্যা হলো তখন আর বদলানোর সুযোগ থাকবে না। এই আয়াত যেন বলছে, আমি তোমাকে দ্বিতীয়বার সাবধান করছি, কারণ তুমি প্রথমবারেও থামোনি। সহিহ হাদিস দ্বারা আয়াতের ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কেন এই সতর্ক বার্তা বারবার ভুলে যায় তার কারণও বলে দিয়েছেন। তিনি বলেছেন, যদি তোমরা জানতে আমি যা জানি, তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। হাদিস রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নম্বর 6486, সহিহ মুসলিম, হাদিস নম্বর 2359। আয়াত ও হাদিস একসাথে কি বোঝাচ্ছে? কোরআন দুইবার বলছে তোমরা অচিরেই জানতে পারবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জানা যদি এখনই হতো তাহলে মানুষের জীবনধারাই বদলে যেত। কিন্তু আল্লাহ জানেন মানুষ একবার শুনে বদলায় না, তাই সতর্ক বার্তা বারবার আসে, আরও স্পষ্ট হয়ে আসে, আরও কঠিন হয়ে আসে। কারণ আল্লাহ চান না মানুষ অজুহাত দাঁড় করাক। একটু গভীরভাবে ভাবুন, আমাকে কি আল্লাহ একবার নয়, দুইবার নয়, বারবার সাবধান করছেন, আর আমি কি এখনও পরে দেখব বলে যাচ্ছি? এই প্রশ্নটাই ঠিক করে দেবে পরের আয়াতগুলো আমার জন্য দয়া নাকি ভয়ঙ্কর সতর্কতা। জাহান্নামের বাস্তবতা মানুষকে দেখানো হয় যে প্রতিশোধ কখনো বিলম্ব হয় না। কোরআনের আয়াত: كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم বাংলা অর্থ, যদি তোমরা নিশ্চিত জ্ঞান নিয়ে জানতে, তাহলে অবশ্যই তুমি জাহান্নাম দেখবে। কুরআনী দলিল রেফারেন্স: সূরা আত-তাকাসুর 102, আয়াত 6-7, মুসহাফ মদিনা অনুযায়ী পৃষ্ঠা 600। গভীর ব্যাখ্যা: এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের সঙ্গে এমন একটি বাস্তবতা ভাগ করে নিয়েছেন যা শুনে মানুষ প্রথমে স্থির হয়ে যায়, তারপর গভীরভাবে ভাবতে শুরু করে। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অর্থাৎ যদি সত্যের পূর্ণ জ্ঞান থাকতো, তোমরা বুঝতে পারতে যে জীবনকে তুমি এত গুরুত্ব দিচ্ছ তার শেষেই কি অপেক্ষা করছে। লা তারাউনাল আযীম, এখানে দেখা যাচ্ছে যে জাহান্নামের চরম বাস্তবতা একদম নিশ্চিতভাবে দেখা হবে, কেউ এড়াতে পারবে না। তাফসীরকারীগণ বলেন, এই আয়াত মানুষের গাফেলত এবং অহংকার দুটোই তুলে ধরে। আমরা সবসময় ভাবি দুনিয়ার প্রতিযোগিতা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো
যে প্রতিযোগিতায় আমরা এত ব্যস্ত, সেই প্রতিযোগিতা কখনো আমাদের কবরের হিসাব থেকে মুক্তি দিতে পারে না। সহিহ হাদিস দ্বারা আয়াতের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখানো হবে। তবে জাহান্নামে প্রবেশ করবে সেই ব্যক্তি যিনি কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী কাজ করছেন না। হাদিস রেফারেন্স: সহিহ হাদিস, হাদিস নাম্বার 6583, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2411। আয়াত ও সহিহ হাদিস একসাথে কি বোঝাচ্ছে? কুরআন স্পষ্টভাবে জানাচ্ছে, মানুষ যদি নিশ্চয়তার জ্ঞান পেত তাহলে সে জাহান্নামের সত্য দেখতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন, কাবিল, মানুষ যে ভয়কে অনুভব করবে এবং যে ব্যক্তি প্রস্তুত নয় তার জাহান্নাম নিশ্চিত। অর্থাৎ গাফেলত এখনও চলবে না এবং প্রতিটি মানুষের জন্য সময় সীমিত। আপনি কি নিজের জীবনের সেই সময়টাকে দেখেছেন যেখানে এই অবহেলা এবং গাফেলত আপনাকে সরাসরি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? এই মুহূর্তে ভাবুন, কতটা সময় আপনার হাতে আছে নিজের আত্মা ও আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার জন্য। নিয়ামতের হিসাব মানুষকে স্মরণ করানো হয় তার প্রকৃত অর্জনের জন্য। কুরআনের আয়াত: ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। বাংলা অর্থ: সেই দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। কুরআনী দলিল রেফারেন্স: সূরা আত-তাকাসুর 102, আয়াত 8, মুসহাফ মদিনা অনুযায়ী পৃষ্ঠা 600। গভীর ব্যাখ্যা: এই আয়াত হলো চূড়ান্ত সতর্ক বার্তা। আল্লাহ আমাদের মনে করাচ্ছেন, তুমি যা অর্জন করেছো, যা ভোগ করেছো, সব কিছু সম্পর্কে তোমাকে হিসাব দিতে হবে। আর নাইম মানে শুধু ধন সম্পদ নয়, এতে অন্তর্ভুক্ত চোখের দৃষ্টি, কান দিয়ে শোনা, সময়ের ব্যবহার, শরীরের শক্তি, সম্পর্ক ও বুদ্ধি, প্রতিটি সুযোগ। অর্থাৎ যে সম্পদ, সুযোগ বা সুখ তুমি পেয়েছো, সে কিভাবে ব্যয় করছে এবং কিভাবে আল্লাহর পথে ব্যবহার করছে, সব কিছু হিসাব হবে। সহিহ হাদিস দ্বারা আয়াতের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেককেই তোমরা একজন রক্ষক এবং প্রত্যেককে তার দায়িত্বের জন্য প্রশ্ন করা হবে। আল্লাহ তোমার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। হাদিস রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নাম্বার 864, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2338। আয়াত ও হাদিস একসাথে কি বোঝাচ্ছে? কুরআন এবং হাদিস একসাথে আমাদেরকে শেখাচ্ছে, যে নিয়ামত আমরা পেয়েছি সেটা আমাদের নিজের জন্য নয়। নিয়ামত হলো একটি পরীক্ষা, যা আমরা আল্লাহর পথে ব্যবহার করি, সেটাই সত্যিকারের অর্জন। অর্থাৎ দুনিয়ার প্রতিযোগিতা, গাফিলত বা অহংকার সব শেষ। শেষে যা থাকবে তা হলো আমাদের আচরণ ও নিয়ামতের হিসাব। একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার নিয়ামতের সঠিক হিসাব রাখছি? আমি কি দৌড়াচ্ছি শুধু দুনিয়ার জন্য, যা কবরের পর কোনো কাজে আসবে না? এই সচেতনতা ছাড়া আমরা সহজেই জীবনের সবচেয়ে মূল্যবান সুযোগগুলো হারাই। উপসংহার: জীবনের প্রতিটি মুহূর্তের মূল শিক্ষা। আমরা আজ এই সূরা আত-তাকাসুর নিয়ে কথা বলছি। একই সাথে সহিহ হাদিস দিয়েও আল্লাহ আমাদের শেখালেন: 1. দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে গাফেল করে। 2. মৃত্যু এবং কবরের বাস্তবতা মানুষকে জাগ্রত করে। 3. সতর্ক বার্তা বারবার আসে যাতে আমরা বুঝি। 4. জাহান্নামের বাস্তব দৃশ্য আমাদের সতর্ক করে। 5. নিয়ামতের হিসাব আমাদের জীবনকে মূল্যায়ন করে। এই সব শিক্ষা একসাথে আমাদের একটি চরম বাস্তবতা স্মরণ করিয়ে দেয়: দুনিয়া সাময়িক, আখিরাত চিরস্থায়ী। গভীর ভাবনা: আমরা কতবার দৌড়াই শুধু ধন সম্পদ ও মর্যাদা অর্জনের জন্য। আমরা কতবার নিজেদের ভাবি যে সময় আছে, পরে হিসাব হবে।
কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তোমরা অচিরেই জানতে পারবে এবং নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত আমাদের কাছে দান, কিন্তু সেই দান যদি বাস্তবতা ও গাফিলতের মধ্যে চলে যায়, তাহলে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সময়টা হারাই। সহিহ হাদিস দ্বারা উপসংহার সমর্থন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি একজন রক্ষক এবং প্রত্যেককে তার দায়িত্বের জন্য প্রশ্ন করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 864। এটি আমাদের শেখায়, আমরা শুধু নিজেদের জন্য বাঁচি না, আমরা সব কিছু আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য ব্যবহার করি। ভিডিওর শেষ বার্তা। এই সূরা শুধু আমাদের সতর্ক করে না, এটি আমাদের সচেতনতা জাগায়, আমাদের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ দেয়। দুনিয়ার প্রতিযোগিতা শুধু সাময়িক। মৃত্যু, কবর, আখিরাত সবই নিশ্চিত। নিয়ামতের হিসাব যা সত্যিই মূল্যবান। আপনি যদি আজ এই শিক্ষা মনে রাখেন, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সময় ব্যবস্থাপনা, আপনার আত্মার দিকে নজর সবই বদলে যেতে পারে। শেষে একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর জন্য যথেষ্ট প্রস্তুত? আমি কি নিয়ামতের হিসাব ঠিক রাখছি? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা আর আল্লাহর দিকে ফিরে যাওয়া এই ভিডিওর প্রকৃত লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।